তিরুমালা স্টেশনে পৌঁছানোর পর আমরা স্থির করি ওখানে কোন একটা মন্দিরে 2 ঘন্টার মধ্যে ঘুরে আসবো। তো আমরা ওখানে স্থানীয় অটো ড্রাইভারদের জিজ্ঞাসা করে এই আশ্রমটাতে গেছিলাম। এই আশ্রমটা তিরুমালা স্টেশনের কাছাকাছি। এই আশ্রমে নিঃশব্দ শান্ত পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল। এই আশ্রমে 2টো সিংহের মুখ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূর থেকে দেখা যাচ্ছে একটা সিংহের মুখ। এই সিংহের মুখ দিয়ে ঢুকে অন্যদিকে একটা সিংহের মুখ আছে, সেই সিংহের মুখ দিয়ে বেরোনোর রাস্তাটা গোল করে ঘুরে ভেতরে চৌহদ্দিটা দিয়ে বিস্তৃত। তো এই পুরো চৌহদ্দিটার মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ এবং 51 সতীপীঠের রেপ্লিকা করা আছে, যেটা দেখতে অভূতপূর্ব সুন্দর লাগে। এবং এই সাপের ফনার পেছনের যে বিষ্ণু মূর্তিটা রয়েছে, এইখানে পূজারী ব্রাহ্মণরা পুজো করছিলেন। তো ওইটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরটা এবং পুরো আশ্রম চত্বরটা একটা অদ্ভুত শান্তি বিরাজ করছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। এখান থেকে বেরোনোর পর আমরা তিরুপতি স্টেশনে চলে যাই। ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির দর্শনের কৃপণের জন্য লাইন দিয়েছিলাম বিষ্ণুপাদ মন্দিরে। তিরুপতি স্টেশন সংলগ্ন বিষ্ণু নিবাস তার সারাউন্ডিং প্লেসটি। তো এইখানেতে আমরা রাত্রি তখন 2:30 বাজে এইরকম লাইন দিতে হয়েছিল আমাদের। আমরা যখন টিকিট পেয়েছিলাম তো তখন সূর্য উদয় হয়ে গেছে। আমি ঘড়ি দেখিনি, তবে মোটামুটি 5:30 এরকম নাগাদ আমি হাতে টিকিট পেয়েছিলাম। বিশাল লম্বা লাইন পড়ে গেছিলো এখানে। আমরা 2টোর সময় আমাদের লাইনে যাওয়ার সময় ছিল, কিন্তু আমরা একটুখানি বিষ্ণু নিবাসে শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। সেজন্য আমাদের 8 ঘন্টা দেরি হয়ে যাওয়ার জন্য আমাদের অনেকটা পিছিয়ে দাঁড়াতে হয়েছিল লাইনটা। তো এই লাইনটা আপনারা খেয়াল করে দেখুন, শুধু এই কজন নয়, এই লাইনটা ঘুরিয়ে দিয়েছে, মানে পুরো বিষ্ণু নিবাসকে ঘুরে প্রচুর লম্বা জায়গা জুড়ে এই লাইনটা রয়েছে। তো আমরা প্রথমে লাইনের বিস্তারটা বুঝতে পারিনি। তারপর যত ভুল হয়েছে, লাইন দেখছে ভিতরে ঢুকেই চলেছে, অথচ আমরা সামনে এগোচ্ছি না। তারপর ভালো করে আপনারা যখন বিষ্ণু নিবাসে দেখুন, আমি যখন বিষ্ণু নিবাসের ভেতরে ঢুকেছিলাম, ভেতরে আপনারা লোক দেখতে পাচ্ছেন এই যে ঢুকছে, মানে আমাদের এই জায়গাটা পর্যন্ত যেতে হয়েছিল। মানে আমাদের ভেতরে প্রায় লাইনে যখন আমরা এগোচ্ছিলাম, সেখানে স্টার্ট হওয়ার পর মোটামুটি 2 ঘন্টা না হলেও 1.5 ঘন্টা মতন আমরা লাইনটা শুধু হেঁটেছিলাম ভেতরে ঢোকবার জন্য। তো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কত লম্বা লাইন পড়ে গেছে। তিরুমালার টিকিটটাতে আমরা চলে গেছিলাম কালাহস্তি মন্দিরে। যেহেতু তিরুমালার টিকিটটা আমরা পেয়েছিলাম ভোর 3টের সময় দর্শনের সময় ছিল আমাদের। তারপরের দিনকে আমরা ভেবেছিলাম যে সারাদিন কী করবো, তো আমরা কালাহস্তি টেম্পলে গেছিলাম। তো যাওয়ার আগে আমরা এখানে সারাউন্ডিং প্লেসে যে রেস্টুরেন্ট বা লজ আছে, সেখানে খেয়াল করে দেখেছিলাম এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা রিফ্রেশ হওয়ার জন্য ছিল, এবং সেটা সামান্য টাকা দিয়ে আর কি আমরা কোনো ডরমিটরি রুমে কিছুক্ষণ রেস্ট নিতে পারতাম। তো আমাদের আগে জানানোর পরে আমরা এখানে রেস্ট নিতে পারিনি, সেজন্য আমি এটা ছবিটা তুলে রেখেছিলাম। এই দেখুন সেই কালাহস্তি টেম্পলটা। আমি কালাহস্তি টেম্পলের ভেতরে ছবি তুলতে পারিনি, তো কিছু অংশের ছবি তুলতে পেরেছি। তো এইটা হচ্ছে একদিকে অংশ, যেখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরগুলো। আমি ছবি তোলার চেষ্টা করেছি, কিন্তু অন্ধকার থাকা গর্ভগৃহের ছবিটা ভালো করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এখানে তখনও পরিষ্কার করা হচ্ছিল। দেখুন একজন এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করছেন মন্দির চত্বর। এই রাস্তা দিয়ে আমাদেরকে অন্যদিকে টেম্পলে যে অন্যদিকে রাস্তা সেদিকে যেতে হয়েছিল। এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য কিছু বসার চেয়ার করা ছিল।
এরকম আছে শিব পার্বতী মূর্তি দেখা যাচ্ছে। শিব পার্বতীর মূর্তির কাছে একটা শিবলিঙ্গ আছে। এখানে আমরা যেতে পারিনি, অনেকটা উঁচু ছিল। আমরা কিছু অংশ দেখেছিলাম মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। এখানে হয়তো দরজা আছে, মন্দিরের চারদিকে অনেকগুলো দরজা আছে। আমি ভালোভাবে ছবি তুলতে পারিনি, কারণ একদিকে আমি অসুস্থ ছিলাম, অন্যদিকে আমাদের হাতে সময় খুব কম ছিল। তো যতটা পেরেছি আমি এটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কালা হসপিটাল থেকে আমরা শিলিগুড়ি স্টেশনের দিকে যাই। দেখুন চারিদিকে একদম পাহাড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে তিরুমালা যাওয়ার পথে রাস্তা ছিল। আমরা তিরুপতি স্টেশন থেকে বাসে করে তিরুমালায় গেছিলাম। তিরুমালার মেন মন্দির